তাপপ্রবাহের আরো খবর জানাতে ঢাকা এবং পাবনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর? বৃষ্টির কোনো সুখবর আছে কিনা? চৈতি মূলত হচ্ছে আজকে এবং আগামীকাল রাজধানীতে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা দেখছে না আবহাওয়া অফিস। তবে তারা বলছে যে চলমান যে হিট প্রবাহ বা হিট অ্যালার্ট যেটা দেওয়া হয়েছে সেই হিট অ্যালার্টটি মূলত আগামীকাল সকাল 9:30টায় শেষ হবে। পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যে হিট অ্যালার্টটা জারি করা হবে কিনা। যেহেতু আবহাওয়া অফিস পূর্বে ঘোষিত অনুযায়ী তারা বলছেন যে আগামী 2 তারিখ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে সিলেট এবং চট্টগ্রাম থেকে বৃষ্টিটা শুরু হবে। তো সেই মোতাবেক হিট অ্যালার্টটি থাকবে কিনা বা হিট ওয়েভ, তাদের ভাষা যেটা বলছে হিট ওয়েভ, সেই হিট ওয়েভটি থাকবে কিনা সেই বিষয়টা তারা নিশ্চিত করবে। 10:30টায় একটি সংবাদ সম্মেলন তারা করে আসলে বিষয়গুলো তারা সিদ্ধান্ত নেবে। এর পরবর্তীতে একটি বিষয় তবে তারা অঘোষিতভাবে তারা জানিয়েছে যে বিষয়টি যে হিট ওয়েভটি 2 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হলেও কিছু কিছু অঞ্চল দেশের কিছু কিছু অঞ্চলগুলোতে সেই হিট ওয়েভ থাকবে বা হিট অ্যালার্ট থাকবে সেটা কিন্তু তারা বলে দিচ্ছে। বিশেষ করে বরিশাল, রাজশাহী, চুয়াডাঙ্গা, রংপুর এই সমস্ত এলাকাগুলোতে যে হিট ওয়েভ বা বৃষ্টি হওয়ার যে সম্ভাবনা 2 তারিখ থেকে সেটা সম্ভাবনা তারা দেখছে না। মূলত হচ্ছে সিলেট এবং কি চট্টগ্রাম থেকে শুরু হবে। এর পরবর্তীতে বৃষ্টিপাত শুরু হওয়ার যে পরবর্তী থেকে বৃষ্টি হওয়ার পর এটা বিস্তার বেড়ে যাবে। বিশেষ করে রাজধানীর বিভাগের যে অঞ্চলগুলো রয়েছে, আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখছে। 3 থেকে 4 তারিখের মধ্যে রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখছে। এই ক্ষেত্রে যে এই যে তীব্র তাপপ্রবাহ চলমান রয়েছে সেটা সহনীয় পর্যায়ে আসবে তাপমাত্রা। তবে আরেকটি বিষয় তারা জানিয়েছে যে এই বৃষ্টির প্রভাবে বা কালবৈশাখী ঝড়ের প্রভাবে দেশের প্রতিটি জায়গাতে 4 থেকে 5 থেকে 4, 5, 6, 7 এই তারিখগুলোতে বলা যায় যে 40 ডিগ্রি যে অধিক মাত্রা তাপমাত্রা সেটা কমে গিয়ে সহনীয় পর্যায়ে বিশেষ করে 33, 37 এরকম আসলে তাপমাত্রা তারা বলছেন, পূর্বাভাস দিয়েছে। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে। পাবনার তাপপ্রবাহের খবর জানাতে আমাদের সাথে আরো যুক্ত আছেন পাবনা থেকে পার্থ হাসান। পার্থ, তাপপ্রবাহের পরিস্থিতি জানাবেন, জনজীবন কতটা অতিষ্ঠ হয়েছে জানাবেন আমাদেরকে বিস্তারিত। ধন্যবাদ চৈতি। আসলে এই তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আপনাকে প্রথমে আমি জানিয়ে রাখতে চাই যে গতকাল পাবনায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এবছরের 42.5 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আমরা দেখেছি গত কয়েকদিনের তাপমাত্রা 41 এবং 42 এর মাঝামাঝি কিন্তু ছিল। এই তীব্র গরমে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই গরমের সাথে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। প্রতিদিনই কিন্তু প্রায় 2 থেকে 3 ঘন্টা, কিছু কিছু সময় আরো বেশি সময় লোডশেডিং হচ্ছে। বিশেষ করে পল্লী বিদ্যুৎ এলাকায় এই লোডশেডিং এর পরিমাণটা আরো বেশি, যার কারণে এই লোডশেডিং, এই তীব্র গরম এতেই কিন্তু আসলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এছাড়া কৃষিক্ষেত্রেও কিন্তু এর একটি বড় প্রভাব পড়েছে। পানির লেয়ার কিন্তু অনেকটাই নেমে গেছে, যার ফলে সেচ কার্যক্রমেও কিন্তু ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই হিট স্ট্রোক বা এই গরমজনিত কারণে কিন্তু আমরা 3 জনের মৃত্যুর খবর পেয়েছি। এর আগে 2 জন পূর্ণবয়স্ক এবং গতকালকে কিন্তু একজন শিশুর মৃত্যুর খবরও আমরা পেয়েছি। যদিও চিকিৎসকরা বলছেন যে নিউমোনিয়া জনিত কারণে তার মৃত্যু হয়েছে, তবে পরিবার থেকে কিন্তু দাবি করা হয়েছে যে ডায়রিয়া এবং গরমজনিত বিভিন্ন সমস্যার কারণেই বাচ্চাটি কয়েকদিন যাবৎ অসুস্থ ছিল এবং গত পরশুদিন স্কুলে যাওয়ার পরে সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাকে বাড়িতে নিয়ে আসার পরে তার তীব্র জ্বর এবং জ্বর হওয়ার পরে তাকে পাবনা জেনারেল হসপিটালে নিয়ে আসা হয়। সেখানে কিন্তু গতকাল সকালে তার মৃত্যু হয়। পার্থ, ধন্যবাদ আপনাকে।